নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট রয়েছো এবং যারা ডিপ্লোমার সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার বিভিন্ন ট্রেডের স্টুডেন্ট রয়েছো, তো তাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার রিলেটেড। তো তোমরা অনেকেই এখনও কিন্তু বলছো যে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার পাওনি, তার জন্য তোমরা খুবই চিন্তিত। দেখো, আসল কথা হচ্ছে যে তোমাদের এক্সামিনেশনের আর খুব একটা সময় নেই। যদি ডিপ্লোমার সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার স্টুডেন্টদের কথা বলি, তোমাদের এক্সামিনেশন শুরু হচ্ছে 3রা জানুয়ারি থেকে। আর যারা তোমাদের ভাইয়েরা রয়েছে অর্থাৎ ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা রয়েছে, তাদের এক্সামিনেশন শুরু হচ্ছে তোমার 11 তারিখ থেকে, 11ই জানুয়ারি 2024 থেকে। ফলে দেখো, এই যে রেজিস্ট্রেশন রিলেটেড ইস্যুগুলো রয়েছে, তার জন্য কিন্তু তোমরা জানো যে বিভিন্ন রকম স্টুডেন্টরা সমস্যার সম্মুখীন হয়েছে। কারু কোনো ডেটা ভুল হয়েছে বা কারু সে পার্সোনাল ডিটেলস দিতে গিয়ে কিছু ভুল করেছে। তো তার জন্য কিন্তু কারেকশন প্রসিডিওরে অনেকটা সময় লেগে গেছে। ফলে তোমাদের রেজিস্ট্রেশন আসতে তুলনামূলক দেরি হয়েছে এবারে। অন্যান্য বছর কিন্তু একটু তাড়াতাড়ি রেজিস্ট্রেশন নাম্বার চলে আসে। বাট অ্যাজ পার রিপোর্ট এতক্ষণ অবধি আমি একটা অফিসিয়াল নোটিশ পেয়েছি, সেটা হচ্ছে তোমাদের বিভিন্ন যে কলেজগুলি রয়েছে, কলেজ অথরিটি রয়েছে, তারা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি পেয়ে গিয়েছে। তো কলেজের একটা তোমাদের অফিসিয়াল ব্যাপার থাকে, যেখানে শুধুমাত্র তারাই নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে এবং তারা কিন্তু সেখান থেকে রেজিস্ট্রেশন দেখতে পাবে। যদি এমনটাও হয়ে থাকে যে তোমাদের এক্সামিনেশন অবধি তোমাদের যদি ফুল অ্যান্ড ফাইনাল রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট সেটা যদি তোমরা না পাও, সেক্ষেত্রে কিন্তু কলেজ থেকে অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার একটা লিখিতভাবে দিয়ে দেওয়া হবে এবং সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা ইউজ করতে পারবে। এমন হবে না যে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার ছাড়াই তোমাদের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন বা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার এক্সামিনেশন দেবে। এটা কিন্তু কখনোই হয় না। তোমরা অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে। আর আসলে ব্যাপার হচ্ছে, যে সমস্ত বিষয়গুলো অ্যাডমিনিস্ট্রেটিভ দেখাশোনা করে, অর্থাৎ যেগুলো অ্যাকাডেমিকের সাথে রিলেটেড নয়, সেগুলোর ক্ষেত্রে আমি বলবো তোমাদের অযথা খুব বেশি চিন্তা করে লাভ হবে না কিছু। তোমরা যেগুলো তোমাদের অ্যাকাডেমিকগুলো সেগুলোকে ক্লিয়ার করো, কারণ তোমাদের এক্সামিনেশনে তোমাদের কীরকম রেজাল্ট হবে তার উপরেই কিন্তু তোমার ওভারঅল গ্রোথ নির্ভর করছে। রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই তুমি পাবে, পরীক্ষার আগে পেয়ে যাবে, এই নিয়ে চিন্তায় থাকার কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, দেখো, রেজিস্ট্রেশন নাম্বার রিলেটেড আমি একটা ভিডিও হয়তো তোমাদের দিয়েওছি যে রেজিস্ট্রেশন নাম্বার কী রূপে হয়। তো তোমাদের দেখো, আমি বলছি প্রথমেই তোমার থাকে যেটা হচ্ছে, তুমি ডিপ্লোমা যেহেতু করছো সেহেতু সেখানে ডি দিয়ে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন শুরু হবে। তাহলে ডিপ্লোমা ডি হলো। দেন তোমরা কোন অ্যাকাডেমিক ইয়ারে অ্যাডমিশান নিচ্ছ, যেমন আমাদের ছিল 2021 থেকে, ওখানে অ্যাকাডেমিক সেশন অনুযায়ী 2021-23, তাহলে সেই হিসাবে D2021। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের কলেজের কোড নাম্বার একটা থাকে। যেমন ধরো, তোমার কলেজ যদি এ দিয়ে শুরু হয়, যেমন এপিসি রয় পলিটেকনিক বা আচার্য জগদীশচন্দ্র ঘোষ পলিটেকনিক, এইগুলো যে আছে সেইগুলোর ক্ষেত্রে কোড হবে 01। ওকে, তার মানে D202101। আর তারপরে 3টে কিন্তু সিরিয়াল নাম্বার থাকে, যেটা কিন্তু সবার ক্ষেত্রে আলাদা হয়। তাহলে ওইটাই বলছি তোমাদের যে এইরকমই কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার হয়। রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে কোনো সমস্যা নেই। তো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এলে তোমরা কিন্তু জানাবে যে তোমাদের কার কি রেজিস্ট্রেশন নাম্বার এলো, এবং আশা করছি প্রত্যেকেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন পেয়ে যাবে। আর রেজিস্ট্রেশনটা মোস্ট ইম্পর্ট্যান্ট কেন বলো তো, কারণ এই ডিপ্লোমা রেজিস্ট্রেশন তোমার কিন্তু 3 ইয়ার্স, যারা তোমরা ফার্স্ট ইয়ারে পড়ছো বা যারা ভোকলেটের থ্রুতে অ্যাডমিশন নিয়েছো তাদের 2 ইয়ার্স কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারই থাকবে। রেজিস্ট্রেশন নাম্বারে কোনো রকম হেরফের হবে না। শুধুমাত্র তোমাদের হতে পারে যে তোমাদের অ্যাডমিট যে রোল এবং নাম্বার রয়েছে তার কিছু পরিবর্তন হতে পারে। তো যাই হোক, আমি এটাই বললাম, তোমাদের রেজিস্ট্রেশন খুব তাড়াতাড়ি আসছে। রেজিস্ট্রেশন রিলেটেড আশা করি কোনো সমস্যা কারো হবে না।
তবুও তোমরা কলেজ অথরিটিকে একবার এ বিষয়ে কিন্তু নক করতে পারো যে স্যার আমাদের এক্সামিনেশন রয়েছে, তো আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারগুলো কবে পাবো, সেটা তোমরা কলেজ অথরিটিকে জিজ্ঞেস করতেই পারো। বাট আমি বলবো যে তোমরা একটু সময় নাও, অবশ্যই কিন্তু তোমরা এক্সামের মোটামুটি 7 দিন আগে পেয়ে যাবে। তোমাদের যখন তোমরা অ্যাডমিটের জন্য ফর্ম ফিল আপ করবে, যেটার জন্য হয়তো তোমাদের 200 টাকা বা 250 টাকা কিছু নেওয়া হবে, তো অ্যাডমিটের ফর্ম ফিল আপের সময়ই কিন্তু তোমরা এই রেজিস্ট্রেশন রিলেটেড যে বিষয়গুলো আছে, রেজিস্ট্রেশন নাম্বার বা সার্টিফিকেট, এগুলোর ব্যাপারে কিন্তু তোমরা অ্যাওয়্যার হয়ে যাবে, পেয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা থেকে যদি কিছু জানতে পারলে মনে হলো ভিডিওটা হেল্পফুল এবং এই চ্যানেলটা তোমাদের জন্য কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের সাবস্ক্রিপশন লিস্টে রাখো। ধন্যবাদ।